হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আমি ওপরে। প্রতিদিনকার যা যা কাজকর্ম থাকে সেগুলো সব সারবো। আর তার সাথে সাথে করব সেটা হচ্ছে অনেক দিন ধরে না অনেকগুলো বিছানা জমে রয়েছে। তো এসে পর আগে গিজারের সুইচটা দিয়ে দিয়েছি। বিছানাগুলো একটু গরম জলে ভিজিয়ে রেখে যাব। বিছানাগুলো একটু গরম জলে ভিজিয়ে তারপর ওয়াশিং মেশিনে দিলে বিছানাগুলো ভালো পরিষ্কার হয়। তো আজ করব কাল করব করে করে সেগুলো আর করাই হচ্ছে না। তো আজকে বিছানাগুলো ভিজিয়ে বাকি কাজকর্ম সব সেরে তারপরে যাব হচ্ছে নিচে যেয়ে করব হচ্ছে রুটির তরকারি। তো চলো তাহলে ঝটপট আমি সব ওপরের কাজকর্মগুলো সারতে থাকি, কারণ নাহলে ওদিকে আবার নিচে রান্নাবান্নায় দেরি হয়ে যাবে। এই এত বিছানা জমা হয়ে রয়েছে, চাদর, বালিশের ওয়ার, সোফার কভার সমস্ত কিছু জমা হয়ে রয়েছে। তো এই যে এগুলো এবার ভিজিয়ে দেব, ভিজিয়ে দিয়ে তারপরে যাব নিচে। ভিজিয়ে দিয়েছি সমস্ত বিছানাগুলো। এই একটা ভারী ঝামেলার কাজ। এই গরম জলে একবার সমস্ত ভেজাও, তারপরে আবার তুলে সেখান থেকে ওয়াশিং মেশিনে দাও। কিন্তু যেহেতু একটু গরম জলে দিলে ভালো পরিষ্কার হয়, সেই জন্য খাটনি হলেও একটু এই কাজটা করি। তো এবারে যাব হচ্ছে নিচে। বিছানা তোলাও হয়ে গেছে, ঘরগুলোও গোছানো হয়ে গেছে। আর খুব বেশি জামা কাপড় আজকে নেই বলে জামা কাপড়গুলো আর ছাদে দিইনি। এখানটাতে না বেশ ভালোই রোদ্দুর আসে, একদম এক টানা রোদ্দুর থাকে বেলা 2-2:30 পর্যন্ত। সেই জন্য জামা কাপড়গুলো সব এখানে মেলে দিয়েছি। আর এই যে এক রাশি জামা কাপড় এই যে চেয়ার দিয়ে এইটা দিয়ে সব ঢিপি হয়ে রয়েছে, এগুলোকে এখন নিচে নামিয়ে নিয়ে যাব। তবে ভাঁজ এখন করতে পারবো না, নিচে নামিয়ে নিয়ে যাই, ফাঁকা মতন ভাঁজ করে নেব। ওপর থেকে এসে সকালে রুটির জন্য তরকারিটা কেটে নিয়েছি। সমস্ত পাঁচমিশালি সবজি দিয়ে আজকে তরকারিটা করব। আর তার সাথে একটুখানি পেঁয়াজও দেবো, সেই জন্য একটু পেঁয়াজও কেটে নিয়েছি। এই পাঁচমিশালি সবজির সাথে না একটু পেঁয়াজ দিলে বেশ ভালো হয় খেতে। এই পাঁচমিশালি সবজিটার মধ্যে একটু ক্যাপসিকামও দিয়েছি। এই পাঁচমিশালি সবজিতে না ক্যাপসিকামের গন্ধটাও খুব ভালো লাগে। আর যতদিন শীতকাল ততদিনই হচ্ছে এই ভ্যারাইটির সবজি পাওয়া যাবে। এরপরে গরমকালে তো আবার সেই ঝিঙে, পটল আর হচ্ছে ঢেঁড়স, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। তরকারিটায় জল দিয়ে দিয়েছি, তরকারিটা ফুটছে। তো তরকারিটা ফুটতে ফুটতে ভাবলাম আমি তাহলে রুটির জন্য ময়দাটা মেখে ফেলি। আসলে এই সকালবেলা ওপরে যে কাজকর্ম সেরে আসতে এতক্ষণ সময় লেগে যায়, আর এত এক্সট্রা কাজ থাকে না ওপরে, যে অনেকক্ষণ সময় আমার ওখানটাতে চলে যায়। হয়ে গেছে তরকারিটা, আর এবারে রুটিগুলো করে নিতে পারলে নিশ্চিন্ত। তাহলে সকালের পর্বটা সকালের পর্ব মিটিয়ে তারপরে হচ্ছে আবার দুপুরের পর্ব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য একটু তাড়াহুড়ো করছি যে কত তাড়াতাড়ি রান্নাটা শেষ করে স্নান করে পুজোতে বসতে পারবো। আমার বরকে খাবারটা দিয়ে দিয়েছি, এবারে আমার খাবারটাও নিয়ে আসবো, খেয়ে নেব। আর রুটিটা যেহেতু থালায় দিলে ঠান্ডা হয়ে যায়, সেই জন্য রুটিটা আর ক্যাসারোল থেকে বের করি না, ক্যাসারোলের ভেতরেই রাখি, তাহলে গরম থাকে। দুপুরে রান্নার জন্য এখানে হাঁসের ডিম সেদ্ধ করতে বসিয়েছি। আজকে করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম। আর এই যে সব সবজিগুলো নিয়েছি এখানে ডিমের জন্য যা যা দরকার সেগুলো এবার কাটাকুটি করে নেব। এই আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমটা আমরা যেহেতু সবাই খুব ভালো খাই, সেই জন্য শীতকালে প্রায় দিনই এই রান্নাটা আমাদের হয়, এই ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম। আর আমার ছেলে হাঁসের ডিমটা খুব ভালো খায়, তবে ফুলকপি যেহেতু ও একদমই পছন্দ করে না, সেই জন্য ও ফুলকপি পাতেও নেয় না, ও শুধু আলু আর ডিমটাই নেয়, আর তার সাথে ঝোল। ডিমটা এখনো সেদ্ধ হয়নি, কাটাকুটিগুলো আমার সবই হয়ে গেছে, শুধু টমেটোটা এখনো কাটিনি। আর সবজি কাকু এসেছিল, তো সবজি কাকুর থেকে রাখলাম হচ্ছে একটু পালং শাক।
আজকে শুধু এই ডিমের ঝোলটাই করব, আর বিশেষ কিছু রান্না করব না। আর ভাবছি যে একটু বিনস ভাতে দেব, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার দিনটা না মনটা ব্যস্তই থাকে যে কতক্ষণে রান্নাটা শেষ হবে, স্নান করে পুজোতে বসবো। কারণ বৃহস্পতিবারের পুজোটা করতে যেহেতু অনেকক্ষণ সময় লাগে, তো সেই জন্য বৃহস্পতিবারের রান্নাটা যতটা অল্পের মধ্যে সারা যায় ততটাই ভালো, তাহলে একটু সময়টা বাঁচে। তো সেই জন্য বিশেষ কিছু রান্নার ঝামেলায় আজকে আর গেলাম না, এই দিয়েই আজকে চলে যাবে। ডিমের ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি, ফুলকপিটা এখনও দিইনি। আর এদিকটাতে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে এখনও আমার রান্নাঘরের অনেকক্ষণের কাজ, গ্যাস মুছবো, রান্নাঘর পরিষ্কার করব, তারপরে স্নানে যাব। এই যে ডিমের ঝোল আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, রান্নাঘর মোছা, পরিষ্কার করা, গ্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট। সকালবেলা ওপর থেকে জামা কাপড়গুলো নামিয়ে এনেছিলাম, ভেবেছিলাম কাজের ফাঁকে ফাঁকে ভাঁজ করতে পারবো, কিন্তু সে তো আর সময় করে উঠতে পারিনি, ভাঁজও করা হয়নি। তো এখন এই সন্ধেবেলা জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়টা ভাঁজ করে চলে এসেছি রান্নাঘরে। রাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখছি, আর চালটা ধুয়ে ভিজিয়ে তারপরে বোতলগুলোতে জল ভরবো। আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগ।